Today, discuss about spinning short questions অথবা স্পিনিং ইন্টারভিউ কোশ্চেন্স। আমরা যেভাবে বলি না কেন, আজকে আলোচনা করতে যাচ্ছি স্পিনিং এর কিছু শর্ট কোশ্চেন্স এবং অথবা স্পিনিং এর কিছু ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে, যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। এগুলো ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ যে পরীক্ষা আছে সেই পরীক্ষার কোশ্চেন সেট এগুলো থাকে। তো প্রথমে আসি, ইংরেজিতে সুতা জোড়া দেওয়ার পদ্ধতিকে কি বলে? এটা সাধারণত ইন্টারভিউ যে কোশ্চেন্স আছে সেটাতে থাকে। সেটা হচ্ছে যে আপনার যে ইন্টারভিউ দেয়, তার আইকিউ টেস্ট করার জন্য সাধারণত এটা দেওয়া হয়। খুবই সিম্পল একটা কোশ্চেন্স, আমরা কিন্তু এটা সচরাচর ভুল করে থাকি। তো আমি লিখেছি, হোয়াট ইজ দ্য মেথড অফ জয়নিং ইয়ার্ন ইন ইংলিশ। এটা ইংলিশ ভার্সনে লিখেছি। এটা অ্যান্সার হচ্ছে, আমি দুইটা লিখেছি, পিচিং অ্যান্ড স্প্লাইস। আপনারা বলেন কোনটা হবে। তো আমরা কিন্তু যে ভুলটা করে থাকি, যে পিচিং লিখে থাকি। পিচিং লিখে থাকে। পিচিং সাধারণত আপনার কি হয়, যে আপনার ড্রয়িং কিংবা সিমপ্লেসের পিছনে যে স্লাইবার যে পিচিং করে, আর হচ্ছে যে আপনার রিং মেশিনে যে পিচিং করে, এগুলোকে আসলে সাধারণত বোঝানো হয়। আর এই যে জয়নিং সুতা জোড়া দেওয়ার পদ্ধতি, এটাকে আমরা স্প্লাইস বলবো। স্প্লাইস কোথায় হয়? স্প্লাইস হয় আপনার অটোকোণে। এটা কিন্তু ভুল অ্যান্সার। পিচিং এটা হবে আপনার সঠিক অ্যান্সার, স্প্লাইস। অটোকোণে যে আপনার স্প্লাইস করা হয়, যে স্প্লাইস করে সুতা যে স্প্লাইস দেয়, ঠিক আছে, যে সেটা হচ্ছে আপনার সুতা জোড়া দেওয়ার পদ্ধতি। তো নেক্সট হচ্ছে, টুইস্ট ভেরিয়েশন হলে সুতায় কি প্রভাব হবে? হোয়াট ইফেক্ট উইল টুইস্ট ভেরিয়েশন হ্যাভ অন ইয়ার্ন? অনেক সময় এরকম হয় যে টুইস্ট ভেরিয়েশন হতে পারে। ধরুন টুইস্ট ভেরিয়েশন হলো রিংয়ে, যে আপনার সেই ক্ষেত্রে আপনার আসলে সুতার মধ্যে কি প্রভাবটা পড়তে পারে। সেক্ষেত্রে সুতার মধ্যে আপনার সুতার হেয়ারনেস, যে হেয়ারনেসটা বাড়তে পারে, অর্থাৎ সুতার মধ্যে যে এক্সট্রা যে ফাইবারটা বের হয়ে থাকে সেটার নাম হলো প্রোটিউডিং ফাইবার। ধরুন এটা একটা কপস, এটা হচ্ছে কপস। তো এই যে এক্সট্রা যে আপনার এই ফাইবারটা বের হয়ে থাকে, এটা হচ্ছে আপনার এটা আমরা বলবো প্রোটিউডিং ফাইবার। প্রোটিউডিং ফাইবার। তো এই প্রোটিউডিং ফাইবার যে সুতার মধ্যে এটা বের হয়ে থাকে, এটাকে আমরা হেয়ারনেস বলবো। তো নেক্সট হচ্ছে, হোয়াট ইফেক্ট উইল মোর ময়েশ্চার কন্টেন্ট হ্যাভ অন ইয়ার্ন? অর্থাৎ কটনের ময়েশ্চার বেশি হলে ইয়ার্নের উপর কি প্রভাব পড়বে? তো ময়েশ্চার আপনার যদি বেশি, ময়েশ্চার সাধারণত কটনের মধ্যে কত থাকা উচিত? কটনের মধ্যে থাকা উচিত আপনার হচ্ছে 7 থেকে 8.5 অথবা 7.5 থেকে 8.5 এর মধ্যে থাকা উচিত। সবচেয়ে ভালো হয় 8 থেকে 8.5, এটা থাকলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। তো যদি আপনার 9 কিংবা 10 থাকে ময়েশ্চার, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অনেক প্রবলেম হবে, যে আপনার ন্যাপস ক্রিয়েট হবে, ঠিক আছে। দেন হচ্ছে যে আপনার যে কটনটা ভিজে ভিজে অবস্থায় থাকবে, এই ভিজে ভিজে থেকে কিন্তু আপনার ন্যাপস ক্রিয়েট হবে। তারপর হচ্ছে যে আপনার ওয়ার্কিং খারাপ হবে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, মার্কেট থেকে আপনার কমপ্লেইন চলে আসবে, ঠিক আছে। তো ময়েশ্চার বেশি হলে এই যে আপনার এই ইফেক্ট গুলো হয়। আর যে ইয়ার্নের, আমি এখানে লিখেছি যে ইয়ার্নের ইফেক্টটা কি হতে পারে। ইয়ার্নের ইফেক্টটা হবে আপনার এই যে ইয়ার্ন সিএসপি বাড়বে, ঠিক আছে। কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে যদি আপনার কটনের মধ্যে ময়েশ্চার বেশি হয়, তাহলে আপনার ইয়ার্ন সিএসপি বাড়বে, বাট ন্যাপস বেড়ে যাবে, ন্যাপস ক্রিয়েট করবে। তো এই জন্য স্ট্যান্ডার্ড থাকাটা সবচেয়ে ভালো। যদি আপনার এটা হয় যে ময়েশ্চার কম,
ধরুন আপনার ময়েশ্চার আছে 6 অথবা দ্যাট মিনস যে 7 এর নিচে 6 থাকলো 5 থাকলো, এরকম হলে কি হতে পারে? এরকম হলে আপনার ইনভিজিবল যে লসটা, কটনের মধ্যে ইনভিজিবল লসটা সেটা বেড়ে যাবে, আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, তো অনেক ফাইবার আছে যেগুলো আপনার ফ্লাই হয়ে উড়ে চলে যাবে, সেটা বুঝতে পারবেন না। তো আলটিমেটলি এটা আপনার ড্রয়িং, সিমপ্লেক্স, রিং মেশিন, অটোকন, হ্যাঁ, সব জায়গাতে ওয়ার্কিং খারাপ হবে। ড্রয়িং সিমপ্লেক্সে ব্রেকেজ হবে, হ্যাঁ, রিং মেশিনে ব্রেকেজ হবে, অটোকনে বারবার স্প্লাইস হবে, কাটবে, ইয়ার্ন টোটাল কাট বেড়ে যাবে, হ্যাঁ, অনেক প্রবলেম হওয়া, আলটিমেটলি ইয়ার্ন সিএসটি কমে যাবে। তো এই জন্য সর্বোপরি কথা হচ্ছে যে আমরা যখন কটনটা আমরা সিলেক্ট করব তখন অবশ্যই ময়েশ্চারটা চেক করে নেব সেটা স্ট্যান্ডার্ড আছে কিনা। ওকে, তো নেক্সট হচ্ছে ড্র ফ্রেম ব্রেক ডাফট ইনকারেক্ট হোয়াট ইফেক্ট, অর্থাৎ ড্রয়িং মেশিনে যদি ব্রেক ডাফট আপনার ঠিকভাবে দেওয়া না হয় প্রসেস ওয়াইজ, হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে। ধরুন আপনি পিসিবিসির জন্য একটা ব্রেক ডাফট দিলেন, 100% বিস্কুটের জন্য একটা ব্রেক ডাফট দিলেন, 100% কটনের জন্য এক ধরনের ব্রেক ডাফট দিলেন, মিলানের জন্য এক ধরনের ব্রেক ডাফট দিলেন, ঠিক আছে? যদি ইনকারেক্ট হয়, প্রসেস ওয়াইজ যদি সঠিকভাবে ব্রেকডাপ দেওয়া না হয়, সেক্ষেত্রে আপনার কি হবে, মালের মধ্যে, হ্যাঁ, স্ল্যাব টাইপ স্লাইবার কাম, অর্থাৎ স্ল্যাব টাইপ স্লাইবার চলে আসবে, অর্থাৎ স্লাইবারের মধ্যে স্ল্যাব টাইপ চলে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।